আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ এবং 26 ব্যাচ কেমন আছো তোমরা? আজকে এইচএসসি 26 ব্যাচের যারা আছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস নিয়ে এসেছি এবং আজকের একটা ক্লাসের মাধ্যমে তোমাদের মাসিপিসির যত সমস্যা সেটা সমাধান করে ফেলবো। এক কথা হচ্ছে এই ক্লাসের মাধ্যমে আমরা মাসিপিসি গল্পের টোটাল পোস্টমর্টম করে ফেলবো। ঠিক আছে, দেখো আজকের টপিক হচ্ছে কি আমাদের মাসিপিসি। এই মাসিপিসি মেইনলি কোন বেসিস করে লেখা হয়েছে এটা কি তোমরা জানো? মাসিপিসি মেইনলি লেখা হয়েছে পুরুষতান্ত্রিক সমাজে নারী কিভাবে হচ্ছে নিষ্পেষিত হয় এবং নারীর যে সংগ্রাম এটাই ফুটিয়ে তুলেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। একই সাথে আলাদি নামে যে মূল চরিত্র আছে আলাদিকে রক্ষা করার জন্য তার মাসি এবং পিসির যে সংগ্রাম, এই সংগ্রামের উপর ভিত্তি করে মানিক বন্দ্যোপাধ্যায় একটি গল্প লিখেছেন, সেটাই আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা মাসি পিসির যত ইম্পর্টেন্ট এমসিকিউ এবং যত হচ্ছে শর্ট কোশ্চেন যে কয়েকটা আছে যে বোর্ড পরীক্ষা আসতে পারে এইগুলো আমরা আলোচনা করব এবং তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই 50-60টা এমসিকিউ এর ভিতরেই তোমাদের বোর্ড প্রশ্নে আসবে। ঠিক আছে, চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, মাসি পিসি গল্পে দারোগা বাবু, মাসি পিসি গল্পে দারোগা বাবু কার সাথে বসে আছেন? মাসি পিসি গল্পে দারোগা বাবু কার সাথে বসেছিলেন? দেখো বলেছিল যে গোকুলের সাথে। গোকুল হচ্ছে এলাকার একজন কি প্রভাবশালী ব্যক্তি এবং গোকুলের সাথে কে বসেছিলেন? দারোগা বাবু বসেছিলেন। কার সাথে? গোকুলের সাথে। দারোগা বাবু কার সাথে বসেছিলেন তাহলে? দারোগা বাবু বসেছিলেন গোকুলের সাথে। তারপরে কানাই চৌকিদারের ভেবাচাকা খাওয়ার কারণ কি? কে ভেবাচাকা খেয়েছিল? দেখো তো, ভেবাচাকা খেয়েছিল কি? কানাই চৌকিদার। ভেবাচাকা খেয়েছিল কি? কানাই চৌকিদার। কানাই চৌকিদারের ভেবাচাকা খাওয়ার কারণ কি? মাসি পিসির আকস্মিক চিৎকার, মাসি পিসির হাতে ধারালো অস্ত্র, দারোগা বাবুর ধমক খাওয়া, অথবা সাথের লোকজন চলে যাওয়া। উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে মাসি পিসির হাতে ধারালো অস্ত্র। দেখো মাসি পিসি যখন প্ল্যান করে তার বাড়িতে যখন অনেক লোকজন চলে আসে তখন মাসি পিসি কি করেছিল? দা বটি নিয়ে চলে আসে এবং বলেছিল যে আমরা হয়তো তোদের সাথে মারামারি করে পারবো না, কিন্তু একজন দুইজনকে আমরা জখম করব। এবং একজন সহজ সরল অবলা নারী দুইজন চলে এসছে যাদের হাতে দা বটি আছে। কি আছে? দা বটি আছে। এটা কিন্তু অবাক করার মতোই বিষয়। এই যে কে, এই যে কানাই চৌকিদার কিন্তু কখনো ভাবেও নাই যে মাসি পিসি ঘরের ভিতর থেকে দা এবং বটি নিয়ে চলে আসবে। এই জন্য উত্তর কি হবে? মাসি পিসির সাথে ধারালো অস্ত্র দেখে হচ্ছে কানাই চৌকিদার আশ্চর্য হয়েছিল। তারপর দেখো মাসাপিসি গল্পে রসুই চালা ঝা পেটে মাসি পিসি বাইরে যায়। কিসের? রসুই চালা ঝা পেটে। রসুই চালা ঝা পেটে। রসুই চালা অর্থ কি? রসুই চালা অর্থ রান্নাঘর। কি ভাইয়া? রান্নাঘর। প্রশ্ন আসতে পারে রসুই চালা অর্থ কি? রসুই চালা অর্থ কি? রান্নাঘর। এখানে রসুই চালা কি অর্থে ব্যবহৃত হয়েছে? ড্রয়িং রুম না, গোয়ার ঘর না, জিনিসপত্রের ঘর না। উত্তর হবে কি? রান্নাঘর। উত্তর হবে কি ভাইয়া? উত্তর হবে রান্নাঘর। তারপরে প্রশ্ন দেখো, মাসি পিসি গল্পে রসুই চালায় ঝা পেটে মাসি পিসি বাইরে যায়। এখানে রসুই চালায়, এটা তো পড়ালামই, ডাবল চলে আসছে আমাদের প্রশ্ন। মাসি পিসি গল্পে ঈষৎ তন্দ্রার ঘরে কে শিউরে ওঠে? ঈষৎ তন্দ্রার ঘরে। ঈষৎ তন্দ্রার ঘরে কে শিউরে ওঠে? ঈষৎ তন্দ্র বলতে কি বোঝায়? হালকা ঘুম ঘুম ভাব, পুরো ঘুমায় নাই। ঠিক আছে, হালকা ঘুম ঘুম ভাব, হালকা ঘুম ঘুম ভাব, পুরো ঘুমায় নাই আবার পুরো জেগেও নাই। আমাদের এরকম হয় না যে আমরা যখন সকালে ঘুম থেকে উঠি পড়ার জন্য কিন্তু বেডে শুয়ে থাকি, দেখি যে না আর একটু ঘুমাই, সূর্য হচ্ছে তারপরে একটু উঠে পড়বো, এরকম ঘুম ঘুম ভাব, আবার পুরো ঘুমায়ও না আবার পুরো জেগেও না। এটাকে আমরা কি বলি? ঈষৎ তন্দ্রার ঘোর বলি। এবং এখানে কে শিওরে ওঠে? দেখো তো, আলাদি, যোগু, মাসি নাকি পিসি? শিওরে ওঠে কে? আলাদি শিওরে ওঠে। কে শিওরে ওঠে? আলাদি শিওরে ওঠে। তার বর্তমান এবং ভবিষ্যৎ অবস্থার কথা চিন্তা করে আলাদি শিওরে ওঠে। তারপরে আসি, শকুনরা উড়ে এসে বসেছে পাতা শূন্য শুকনো গাছটায়। শকুনরা কোথায় এসে উড়ে বসেছে? পাতা শূন্য শুকনো গাছটায়। এখানে শকুন কিসের প্রতীক? দেখো তো, এখানে শকুন হচ্ছে কিসের প্রতীক? এটা কিন্তু একটা বোর্ড প্রশ্ন। ঠিক আছে, এটা একটা বোর্ড প্রশ্ন। শকুন হচ্ছে মনন্দরের প্রতীক না, হাহাকারের প্রতীক না, দীর্ঘশ্বাসের প্রতীক না। শকুন হচ্ছে অপশক্তির প্রতীক। শকুন কি? অপশক্তির প্রতীক। শকুনের স্বভাবটা কি? শকুন হচ্ছে বিভিন্ন মরা পশু ছিঁড়ে ছিঁড়ে খুবলে খুবলে খুব নৃশংসভাবে খায়। হ্যাঁ, একইভাবে এখানে মানিক বন্দ্যোপাধ্যায় শকুনের মাধ্যমে সমাজে নৃশংস লোক আছে, মানে খারাপ শক্তি সম্পন্ন লোক আছে যারা হচ্ছে অন্য অবলা মানুষকে নিষ্পেষণ করে, তাদেরকে বুঝিয়েছে। তাহলে উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে অপশক্তিকে বোঝানো হয়েছে। তারপর দেখো, মাসি পিসি গল্পে আলাদির দিকে কে ছলছল চোখে তাকায়? আলাদির দিকে কে কে ছলছল চোখে থাকে? ছলছল অর্থ কি ভাইয়া? ছলছল অর্থ তো চোখে পানি টলমল করা। কি? চোখে পানি টলমল করে, টলমল করা। হ্যাঁ, অর্থাৎ কি আমরা দেখবো যে তোমার ছোট ভাই যদি বাড়িতে থাকে অথবা তোমার বড় বোন যদি থাকে, বাবা মা যে একটু যদি বকা দেয় তাহলে কি হয়? চোখ ছলছল করে ওঠে, মানে কান্না করে না এখনো কিন্তু কান্না কান্না ভাব। এই জন্য হচ্ছে
এই জন্য কি হয় আমাদের, এই জন্য এটাকে বলা হচ্ছে চোখ ছলছল করা বোঝায়, যে কান্না করছে না আবার স্বাভাবিকও নেই। এখন আলাদিকের দিকে তাকালে কার চোখ ছলছল করে ওঠে? দেখো, মাসির, পিসির, রহমানের নাকি কৈলাসের? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে রহমানের। যখন তাকে দেখেছিল, কোথায় দেখেছিল? নৌকায় দেখেছিল, তখন রহমানের চোখ কি হয়েছিল? ছলছল করছিল। তারপরে দেখোই, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়, কবির পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কেন? শিকারী ছিলেন বলে, সাপদের দ্বারা আক্রান্ত হয়েছে বলে, কৃতদাস ছিলেন বলে, শত্রুর অস্ত্রের অভাবে। উত্তর কি হবে? উত্তর হবে যে কৃতদাস ছিলেন বলে। কি আছে এখানে দেখো তো, পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো ক্ষত। কি? পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো ক্ষত। এই যে রক্ত জবার মতো ক্ষত কাদের থাকে? যাদের হচ্ছে প্রচুর নিষ্পেষিত হয়েছে, প্রচুর মানে অন্যায় অত্যাচারের শিকার হয়েছে। এখানে যারা কৃতদাস ছিল তাদের কি করা হতো? ইচ্ছা মতো পিটানো হতো, জোর করে কাজ করানো হতো এবং তাদেরকে প্রচুর পরিমাণে প্রহার অথবা মারপিট করা হতো। এই জন্য তাদের পিঠে কি ছিল? রক্ত জবার মতো ক্ষত ছিল। এই জন্য আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়, পূর্বপুরুষ তাহলে কি ছিল? কৃতদাস ছিল। এবং কৃতদাস কারা? যাদেরকে একটা টাকা, নির্দিষ্ট একটা টাকা দিয়ে কিনে নেওয়া হয়, নির্দিষ্ট একটা টাকা দিয়ে কিনে নেওয়া হয়। যেমন আমরা হাট থেকে গরু কিনে না, যে এই গরুটা আমার, আগে এরকম মানুষ বিক্রি হতো, যে এই মানুষটা আমার, একে দিয়ে আমি যে কাজ করব সে ওই কাজ করতে বাধ্য। বুঝতে পেরেছ? তারপরে আসি মাসি পিসি গল্পে, মাসি ও পিসি কোন কাছারি বাড়ি, কেন কাছারি বাড়ি যেতে রাজি হয় নাই? দেখো, মাসি পিসি গল্পে কেন কাছারি বাড়ি যেতে রাজি হয় নাই মাসি পিসি? শিকারী ছিলেন বলে না, হবে না। সাপদের দ্বারা আক্রান্ত হবেন বলে, কৃতদাস ছিলেন বলে। উত্তর হবে শত্রুর। উত্তর এখানে ভুল করেছে অপারেটর, এখানে উত্তর হবে হচ্ছে আলহাদি বাড়িতে একা ছিল বলে। উত্তর হবে হচ্ছে আলহাদি, আলহাদি বাড়িতে একা ছিল বলে। আলহাদি কি বাড়িতে একা ছিলেন বলে এখানে মাসি পিসি যেতে রাজি হয় নাই। কারণ কি, আলাদি যখন বাড়িতে একা এবং মাসি পিসি যখন হচ্ছে কোথায় যাচ্ছে, কাচারি বাড়ি যাচ্ছে, তখন আলাদিরকেও হচ্ছে বাড়িতে এসে তুলে নিয়ে যেতে পারতো বা ক্ষতি করতে পারতো। কিন্তু এখানে হচ্ছে প্রশ্ন এক দিয়েছে, পাশাপাশি এখানে অপশনগুলো দিয়ে দিয়েছে অন্য। এটা হচ্ছে অপারেটর ভুল করেছে। তারপরে প্রশ্ন দেখো, কানাই ও তার সহযোগীদের ভ্যাবাচাকা খাওয়ার অন্তর্নিহিত তাৎপর্য। কানাই ও তার সহযোগী, কানাই ও তার সহযোগী কারা? কানাই ও তার সহযোগী হচ্ছে তারা যারা কানাই চৌকিদার যখন মাসি পিসি বাড়িতে এসেছিল তাদেরকে ধমকাতে অথবা আলাদিকে নিয়ে যেতে, এখন তারা ভ্যাবাচাকা গেছিল, তার অন্তর্নিহিত তাৎপর্য কি? মাসি পিসির সরলতা, মাসি পিসির প্রতিবাদী চেতনা, মাসি পিসির সততা, মাসি পিসির দাম্ভিকতা। কানাই চৌকিদার কি হয়েছিল? ভ্যাবাচাকা খেয়ে গেছিল। কেন ভ্যাবাচাকা খেয়ে গেছিল? মাসি পিসি কি খুব সহজ সরল ছিল তাই বলে? না, এটা হবে না। তারপর কি আছে? মাসি পিসির প্রতিবাদী চেতনা হতে পারে, মাসি পিসির সততা এটাও হবে না, মাসি পিসির দাম্ভিকতা হবে না। উত্তর হবে কি? বি। উত্তর হবে কি? বি নাম্বার উত্তর হবে। বুঝতে পেরেছ? তারপরে দেখো, মাসি পিসি গল্পে যোগু আর সেই যোগু নেই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে দেখো তো, যোগু আর সেই যোগু নেই। যোগু আর কি নেই? সেই যোগু নেই। চারিত্রিক পরিবর্তন, লোভ দূরীকরণ, আলাদির প্রতি দরদ, নেশাগ্রস্ত হওয়া। এখানে কয়েকটা উত্তর হতে পারে। দেখো, যোগু আগে কি ছিল? যোগু হচ্ছে আগে প্রচুর নেশাগ্রস্ত মদ খাইতো এবং আলাদির সাথে ইনজাস্টিস করতো, তাকে পিটাতো। হ্যাঁ, এখন তার চারিত্রিক পরিবর্তন কি তাহলে? সে নেশা করছিল এবং কাকে মারতো? আলাদিকে মারতো। আলাদির প্রতি তার আগে দরদ ছিল না, তাকে হচ্ছে খুঁটি দিয়ে বেঁধে বা বিভিন্নভাবে মারপিট করতো এবং সে কি ছিল? নেশাগ্রস্ত ছিল। এই তিনটেই কিন্তু হতে পারে। হ্যাঁ, এই তিনটাই কিন্তু হতে পারে। এখন উত্তর কোনটা হবে দেখো তো? উত্তর হবে হচ্ছে চারিত্রিক পরিবর্তন, কারণ এই চরিত্রের পরিবর্তন যখন আসবে তখন এই দুইটা কিন্তু তার ভিতরে চলে আসছে, এই দুইটা তার ভিতরে চলে আসছে। দেখো, যদি চারিত্রিক পরিবর্তন হয় তাহলে আলাদির প্রতি তার একটা দরদ আসবে, কারণ আগে তার দরদ ছিল না। আর একটা যদি চারিত্রিক পরিবর্তন হয় তাহলে সে আগে নেশাগ্রস্ত ছিল, এখন কি সে আর নেশা করে না। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে চারিত্রিক পরিবর্তন। তারপরে দেখো, নবাব সিরাজউদ্দৌলার রাজধানী কোথায় ছিল? নবাব কি সিরাজউদ্দৌলার রাজধানী কোথায় ছিল? নবাব সিরাজউদ্দৌলার রাজধানী কোথায় ছিল? মুর্শিদাবাদে। কোথায় ছিল? মুর্শিদাবাদে। তারপরে প্রশ্ন দেখো, মাসি পিসি গল্পে ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা লোকটিকে কি বাঁধা? ফেটি বাঁধা। ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা লোকটিকে, লোকটি ছিল বৈদ্য। কে ছিল? বৈদ্য। যখন ওই যে কানাই চৌকিদার দল বল নিয়ে কার বাসায় আসে? মাসি পিসির বাসায় আসে, তখন ওই যে ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা যে লোকটা ছিল ওটা কে ছিল? ছিল হচ্ছে বৈদ্য। ঠিক আছে। তারপরে বসে দেখো, মাসি পিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কি? কার মধ্যে? মাসি পিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কি? হচ্ছে অর্থ উপার্জন, আলাদির দায়িত্ব কাঁধে পড়া, দুজনে আশ্রিত, একসাথে ব্যবসা করা। উত্তর হবে কি? আলাদি। দেখো, এই তিনটা কাজ তারা হচ্ছে আগেই করতো, এই তিনটা কাজ কিন্তু তারা আগেই করতো। ঠিক আছে, মাসিও একা ছিল, পিসিও একা ছিল, তারা একসাথে আর্থিক উপার্জন করতো, একসাথে ব্যবসা করতো। কিন্তু যখন আলাদির দায়িত্ব তাদের দুইজনের ঘাড়ে এসে নতুন করে পড়ে, তখন তাদের ভিতরে নতুন করে একটা কি হয়? নতুন করে একটা ভাব তৈরি হয়, গভীর ভাব তৈরি হয়, কারণ তারা জানে তাদের একটা নির্দিষ্ট দায়িত্ব আছে, কমন দায়িত্ব আছে, এবং সেটা কি? সেটা হচ্ছে আলাদিকে
দেখে শুনে রাখা। তারপরে প্রশ্ন দেখো, মাসিপিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কি, এটা তো পড়লাম। তারপরে মাসিপিসি গল্পটি পূর্বাশা পত্রিকায় কত বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল, এটা পিওর জ্ঞানমূলক প্রশ্ন। এটা কত উত্তর হবে? উত্তর হবে 1352 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। কত বঙ্গাব্দে ভাইয়া? 1352 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। এবং এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ভার্সিটি এবং অনেক বেশি ইম্পর্টেন্ট ভার্সিটি এবং বোর্ড কোশ্চেনের ক্ষেত্রে, ঠিক আছে। এখন দেখো তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট জানাই, এইচএসসি 27-এর জন্য। কাদের জন্য? এইচএসসি 27 যারা আছো তোমরা কিন্তু আমাদের থেকে অনেক বেশি ফ্রি ক্লাস পাচ্ছ। আমাদের সিআরডেমির ফেসবুক পেজ, আছে, আমাদের সিআরডেমির ফেসবুক পেজ আছে, এবং হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, ইউটিউব চ্যানেল আছে। এখানে দুইটাতেই আমাদের অনেক বেশি ফ্রি ক্লাস যাচ্ছে, কিন্তু এখানে প্রায় 200-এর বেশি আমাদের কিন্তু আছে রেগুলার স্টুডেন্ট আছে পেইড ব্যাচে। তারা কিন্তু এই ক্লাসগুলো খুব ডিটেলসে করছে। হ্যাঁ, কোন বেসিসে ডিটেলসে করছে? তারা শুধুমাত্র বোর্ড পরীক্ষা না, প্লাস হচ্ছে ডিইউ অ্যাডমিশন, ডিইউ কি ভাইয়া? ডিইউ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে। এই যে তারা কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করছে, বোর্ড প্লাস ডিইউ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছে আরো 1 মাস আগে থেকে। এখন তোমরা যারা ডিইউ অ্যাডমিশন ব্যাচে ভর্তি হতে চাও, পাশাপাশি তোমাদের এই যে বোর্ড পরীক্ষাটায় হচ্ছে টপ নচ একটা রেজাল্ট করতে চাও, তাদের জন্য হচ্ছে আমাদের একটি কোর্স আছে। তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের সিআরডিএমির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমরা এখানে অ্যাড হতে পারো, যত ম্যাটেরিয়ালস আছে এখানে সবার আগে আপডেট দেওয়া হয়, ঠিক আছে। পাশাপাশি আরেকটা দেখাই, তোমাদের এইচএসসি 27 যারা আছো, এসএসসি কারা 27 যারা আছো, তোমাদের পরীক্ষার বাকি আছে এখনো কিছুদিন। এই মুহূর্তে আমরা সিআরডিএমি থেকে ইবিআই কোর্স নিয়ে আসছি। কি নিয়ে আসছি? ইবিআই কোর্স, অর্থাৎ কি ইংলিশ নিয়ে আসছি। তারপর কি নিয়ে আসছি? বাংলা নিয়ে আসছি। কি নিয়ে আসছি ভাইয়া? বাংলা এবং কি আইসিটি। এই দেখো এখানে কিন্তু টোটাল হচ্ছে আমাদের কত মার্ক? 500 মার্ক। এই যে 500 মার্কস আমরা এনশিওর করব তোমাদেরকে যারা এসএসসি 27 ব্যাচে আছো। এবং আমাদের এখন এই কোর্সটা চলছে 1699 টাকায় এনরোলমেন্ট চলছে। এখানে তোমরা ইংলিশের জন্য তোমরা ক্লাস পাবে হচ্ছে 85 প্লাস। বাংলার জন্য ক্লাস পাবে তোমরা 65 প্লাস, এবং আইসিটির জন্য ক্লাস পাবে তোমরা হচ্ছে 40 প্লাস। কত ভাইয়া? 40 প্লাস। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো কোচিং সেন্টার অনলাইনে বা অফলাইনে তোমাদের এতগুলো ক্লাস দিচ্ছে না। আমরা কি করছি? প্রত্যেকটা টপিক বিশ্লেষণ করব। হ্যাঁ, যেহেতু তোমাদের সময় আছে, এসএসসি 27 ব্যাচ, তোমাদের যেহেতু সময় আছে, প্রত্যেকটা টপিক ধরে পড়াবো। বাংলা প্রথম পত্রের যতগুলো গদ্য, পদ্য, উপন্যাস, নাটক আছে সবগুলো পড়াবো। এবং সব থেকে বেশি সমস্যা হচ্ছে গ্রামার, যেমন উচ্চারণ, বানান, সমাস, সন্ধি, ধাতু, এগুলো হচ্ছে আমরা ইন ডিটেলস পড়াবো। এটা পড়ালে কি হবে? এখন যখন পড়ছো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, ইংলিশের টিচার যিনি আছে খালিদ ভাই, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারেক যে আছে আইসিটি নিবে, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমরা যখন পড়াবো এখান থেকে অ্যাডমিশনের ক্ষেত্রে কোন কোন প্রশ্নগুলো আসে এবং কিভাবে আসে সেগুলোও দেখিয়ে দেবো। তাহলে একসাথে কিন্তু তোমরা দুইটা প্যাকেজ পাচ্ছ। এক তো ইবিআই কোর্স পেয়ে যাচ্ছ, যেটা তোমাদের বোর্ডে একটা টপ নচ রেজাল্ট নিয়ে আসবে, পাশাপাশি অ্যাডমিশনের জন্য তোমরা আগে থেকে একটা প্রিপারেশন নিতে পারছো। এই কোর্সটা আমি বলবো তোমরা যদি ভালো করতে চাও তোমাদের অবশ্যই আগে ভর্তি হতে হবে, কারণ 3 মাসে অ্যাডমিশন এর প্রিপারেশন নিয়ে তুমি যতটুকু না ভালো রেজাল্ট করবা, তুমি হচ্ছে 9 মাসে অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে আরো ভালো রেজাল্ট করবা, ঠিক আছে। এখন তোমরা যারা এসএসসি 27 ব্যাচে যারা আছো, তোমরা যারা দেখছো, তোমাদের জুনিয়রদেরকে অবশ্যই বলে দিবা, কারণ তোমরা তো সিআরডিবিতে অনেক আগে থেকেই ক্লাস করো, এটা অনেক ভালো করেই জানো। এবং যারা 26 ব্যাচ দেখছো তোমরা অবশ্যই এনরোল হয়ে যাবে, কারণ আমাদের এই সপ্তাহে কি ক্লাস শুরু হয়ে যাবে। এবং দেখো, এবং কোনো সমস্যা যদি হয় তাহলে আমি তো আছি ফরহাদ জুবায়ের, আমার সাথে ডিরেক্ট তোমরা যোগাযোগ করতে পারো, ফরহাদ জুবায়ের। এবং তোমরা যারা হচ্ছে দেখছো যে বাংলায় একটু বেশি সমস্যা অথবা ইংরেজিতে একটু বেশি সমস্যা, তোমরা ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমাদের কোর্সগুলো তোমরা নিতে পারো, ঠিক আছে। এই জন্য আগে থেকে বলে দিলাম, অলরেডি এনরোলমেন্ট শুরু হয়ে গেছে এবং এখন ডিসকাউন্ট চলছে। এটা কোর্স ফি কয়েকদিন পর আরো বেড়ে যাবে। তোমরা যারা রেগুলার স্টুডেন্ট আছো, তোমাদের যারা জুনিয়র আছে সবাইকে জানিয়ে দাও। এই প্রিপারেশন যদি এখন নাও তাহলে সামনের দিনগুলো তোমাদের অনেক বেশি ইজি হবে এবং রেজাল্টে ভালো করাও অনেক বেশি সহজ হবে। চলো তাহলে আবার টপিকে চলে যাই আমরা। দেখো, মাসিপিসি গল্পে পিসির হাতে কি দেখা যায়? এখন কখন বলতো? যখন কানাই চৌকিদার যখন হচ্ছে মাসিপিসি বাড়িতে কি করে? অ্যাটাক করে। কানাই যখন মাসিপিসি বাড়িতে অ্যাটাক করে তখন হচ্ছে
পিসি হাতে কি নিয়ে আসে? পিসির হাতে কি নিয়ে আসে? দা, বটি, কাঁচি, কোদাল। উত্তর কি হবে? উত্তর হচ্ছে কাটারি নিয়ে আসে। কি নিয়ে আসে ভাইয়া? কাটারি নিয়ে আসে। কাটারি। আর কাটারি হচ্ছে এক ধরনের বড় টাইপের একটা যন্ত্র, এই টাইপের বড় যন্ত্র যেটাতে বিভিন্ন জিনিসপত্র কাটে। এই কাটারি নিয়ে চলে আসে কে? পিসি চলে আসে। কে? পিসি নিয়ে আসে কাটারি, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, বজ্জাত হোক খুনে হোক জামাইতো উক্তিটি কার? বজ্জাত হোক খুনে হোক উক্তিটি কার? বজ্জাত হোক খুনি হোক উক্তিটি কার? উক্তিটি কার? দেখো তো, উক্তিটি হচ্ছে মাসির। উক্তিটি কার? মাসির। উক্তিটি কার? মাসির। কাকে বলেছিল? কাকে বলেছিল? আলহাদিকে বলেছিল। কাকে বলেছিল? আলহাদিকে বলেছিল। উক্তিটি কার? মাসির। এবং বলেছিল কাকে? আলহাদিকে। বজ্জাত হোক খুনে হোক জামাইতো, এই কথাটা কাকে উদ্দেশ্য, এই কথা দিয়ে কাকে বোঝানো হচ্ছে তোমরা কি জানো? এই কথা দিয়ে বোঝানো হচ্ছে যোগুকে। কাকে? যোগুকে। কাকে বোঝানো হচ্ছে? যোগুকে বোঝানো হচ্ছে। সে বজ্জাত হোক খুনে হোক জামাইতো, এটা কার জামাই? জামাই হচ্ছে আহলাদির জামাই। কার জামাই ভাইয়া? আহলাদির জামাই। এবং এটা বলেছিল কি? মাসি বলেছিল। কাকে বলেছিল? আহলাদিকে বলেছিল। এই দেখো, এই যে ধরে ধরে পড়া, এই যে মেন্টরশিপ যদি তোমাদের ভালো না হয়, তোমরা কিন্তু যতই পাগলের মতো পরিশ্রম করো আশানুরূপ ফল পাবা না, ঠিক আছে। এই জন্য মেন্টর চয়েস করার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দিবা। তারপরে দেখো, মাসি পিসির গল্পে বাইরে থেকে হাক আসে কার? বাইরে থেকে হাক আসে কার? হাক অর্থ কি ভাইয়া? হাক অর্থ হচ্ছে ডাক। হ্যাঁ, ডাক আসে কানাই চৌকিদারের গোকুলের কৈলাসের যোগুর। কার ডাক আসে? ডাক আসে হচ্ছে কানাই চৌকিদার। ওই যে যখন অ্যাটাক করতে যায় রাতের বেলা, তখন কে ডাক দেয়? কানাই চৌকিদার মাসি পিসিকে ডাক দেয়। বুঝতে পেরেছো? তারপর দেখো, প্রতিবেশী কোল জুড়ে আসা ফুটফুটে ছেলে শিশুকে দেখে আবিরের মনে পড়ে চিকিৎসা অবহেলায় হারানো তার নিজের ছেলের কথা। এখানে আবিরের সঙ্গে পাঠ্যক্রমভুক্ত কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? বুড়ো রহমানের সাদৃশ্য রয়েছে। কার সাদৃশ্য রয়েছে? বুড়ো রহমানের সাদৃশ্য রয়েছে। কারণ কি? তার মেয়ে হচ্ছে শ্বশুর বাড়িতে গিয়ে মারা গিয়েছিল বা সুইসাইড মারা গিয়েছিল, ঠিক আছে। তারপর দেখো, মাসি পিসি ফিরেছে কৈলাস। কে? মাসি পিসি ফিরেছে কৈলাস, এটা কে বলেছিল? দেখো তো, কথাটা কে বলেছিল? কথাটা বলেছিল যে বুড়ো লোকটি বলেছিল। যখন হচ্ছে মাসি পিসি বাণিজ্য করে অন্য জায়গা থেকে ফিরছিল নৌকায় করে, তখন কৈলাস ওয়েট করছিল কোথায়? একটা ঘাটে, যাতে সে যোগুর জন্য সুপারিশ করতে পারে। কার জন্য? যোগুর জন্য সুপারিশ করতে পারে। এবং যোগু কৈলাস এই বুড়ো লোকটিকে বলে রাখছিল যে মাসি পিসি যখনই আসবে তখনই যেন জানাই, যাতে মাসি পিসির সাথে ভাব জমিয়ে কথা বলে যোগুর জন্য সুপারিশ করতে পারে। তাহলে মাসি পিসি ফিরে এসে কৈলাস এই কথাটি কৈলাসকে বলেছিল হচ্ছে কে? বুড়ো লোকটি বলেছিল। তারপরে প্রশ্ন দেখো, বিপদে পড়লে ঘাবড়ে না গিয়ে বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতির মোকাবেলা করা উচিত। বিপদে পড়লে কি? ঘাবড়ে না গিয়ে বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতির মোকাবেলা করা উচিত। মাসি পিসি গল্পের কোন উক্তিটিতে প্রকাশ পেয়েছে? কাপড়টা ছেড়ে আসি কানাই, মোরা নয় মরবো, সজাগ রইতে হবে রাতটা, বটির এক কোপে গলা ফাঁক করে। দেখো, এই কথাটা কখন বলা হয়েছিল বলো তো? কাপড়টা ছেড়ে আসি কানাই। প্রথম যখন হচ্ছে কানাই ডাক দিল, তখন মাসি পিসি ঘর থেকে বাইরে আসলো। কি হলো? ঘর থেকে প্রথমে মাসি পিসি বাইরে আসলো, এখানে বাইরে আসলো, এসে কানাইয়ের সাথে কথা বললো। তখন কি বললো? যে তোমাকে আমাদের সাথে কোথায় যেতে হবে? কাচারি ঘরে যেতে হবে। তখন মাসি বলল যে আমি কাপড় চোপড়টা চেঞ্জ করে আসি, বলে সে ঘরের ভিতরে আসলো। কি হলো? ঘরের ভিতরে আসলো। এবং পরে বের হলো কি নিয়ে? কাঠারি এবং বটি নিয়ে। কি নিয়ে বের হলো? কাঠারি এবং বটি নিয়ে। এই যে বিপদে তারা মাথা কিন্তু ঠান্ডা রেখেছিল, একটুও উদ্দীপনাগ্রস্ত হয় নাই। সে কি করলো? বললো যে কাপড়টা ছেড়ে আসি, বলে ঘরে এসে এবং দা এবং বটি নিয়ে বাইরে গিয়ে বললো যে আমি তোদেরকে গলা কেটে দিব। এবং তারা কি একসময় পালিয়ে গেল। কারা পালিয়ে গেল? কানাই চৌকিদার পালিয়ে গেল। এই কথাটার মাধ্যমে বোঝাচ্ছে কাপড়টা ছেড়ে আসি কানাই। কানাইকে একটা ভাওতা ধারণা দিয়ে মাথা ঠান্ডা রেখে তারা রুমে গিয়ে প্রস্তুতি নিয়ে বাইরে এসেছে তাদেরকে মোকাবেলা করার জন্য। বুঝতে পেরেছো এটা? তারপরে দেখো, যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। কারা আয়োজন করে? যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। এখানে প্রতিপক্ষ সম্পর্কে মাসি পিসির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? এখানে প্রতিপক্ষ সম্পর্কে মাসি পিসির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? প্রতিরোধ? না। প্রতিহিংসা? না। বিপদের আশঙ্কা? না। সাবধানতা? দেখো, বিপদের আশঙ্কা এখানে আছে কি? যুদ্ধ হচ্ছে এখানে বিপদের আশঙ্কা, কিন্তু তারা তৈরি হয়ে থাকছে। কি থাকছে? তৈরি হয়ে থাকছে। এটা কি? এটা হচ্ছে একটা সাবধানতা। তাহলে কি? যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। এই যে তৈরি হয়ে থাকাটা কি? সাবধানতার জন্য করছে না? এই জন্য এটাকে কি বলছি আমরা? সাবধানতা। তারপরে প্রশ্ন দেখো, বিক্রি করে মাসি পিসি যোগুকে কি বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে। কি? ছাগল বিক্রি করে। মাসি পিসির বাড়িতে একটা ছাগল ছিল, সেটা তারা বিক্রি করে। সেটা তারা বিক্রি করে এবং বিক্রি করে একটা টাকা পায়। সেই টাকা দিয়ে তারা হচ্ছে যোগুকে ভালো মন্দ খাওয়ায়, ঠিক আছে, জামাই আদর করে আর কি।
তারপরে দেখো তো ভাইয়া, মাসি পিসি তাদের সংগ্রামী জীবনে নিচের কোন কাজটির সাথে সম্পৃক্ত ছিল না? মাসি পিসি মানে কোন কাজটির সাথে সম্পৃক্ত ছিল না, অর্থাৎ কাজটি করে নাই, কোন কাজটি মাসি পিসি করে নাই? দেখো, ধান ভানা করেছে, কাঁথা সেলাই করা করেছে, ডালের বড়ি বেচা, এই তিনটা কাজই কিন্তু মাসি পিসি করেছে। মানিক বন্দ্যোপাধ্যায় যে আমরা মাসি পিসি গল্প দেখেছি, এই তিনটা কাজই মাসি পিসি করেছে, কিন্তু অন্যের বাসায় কাজ করে এই কাজটা কিন্তু মাসি পিসি গল্পে কথাই উল্লেখ নাই। মাসি পিসি অন্যের বাসায় কাজ করেছে এমন কথা মানিক বন্দ্যোপাধ্যায় তার গল্পে কখনোই বলেনি। তাহলে এখানে কি চেয়েছে? কোন কাজটির সাথে সম্পৃক্ত ছিল না, অর্থাৎ কোন কাজটি করে নাই। তাহলে কোন কাজটা করে নাই? অন্যের বাসায় কাজ করা কাজটি মাসি পিসি করে নাই। বুঝতে পেরেছো? তারপরে দেখো, মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিজলি পত্রিকায়, সবুজপত্র পত্রিকায়, দৈনিক স্বাধীনতা, পূর্বাশা পত্রিকা। মাসি পিসি প্রথম প্রকাশিত হয় কোথায়? পূর্বাশা পত্রিকায়। মাসি পিসি কোথায় প্রকাশিত হয়? পূর্বাশা পত্রিকায়। দেখো, আমি তোমাদেরকে অনেক দ্রুত পড়াচ্ছি, কারণ কি? তোমাদের সময় খুব কম, তোমাদের সময় কিন্তু অনেক কম, এই জন্য আমি তোমাদের জন্য অন শর্ট ক্লাস নিয়ে আসছি। কি নিয়ে আসছি? অন শর্ট ক্লাস। এখন তোমরা যখন ক্লাস করবা, তখন যাদের সময় একেবারেই কম, তখন হচ্ছে ভিডিও স্পিড 1.5 দিবা, 1.5 দিয়ে এই ক্লাসগুলো করে ফেলবা, ঠিক আছে? এই অন শর্ট ক্লাসগুলো 1.5 দিয়ে করে ফেলবা, এবং যত নোট লাগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে অ্যাড হয়ে যাবা। এখানে অ্যাড হলে যত নোট দরকার হয় এবং যত আপডেট দরকার হয় তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবং আমাদের প্রি অ্যাডমিশনের কথা তো বললাম, আমি প্রি অ্যাডমিশনে যারা ভর্তি হও নাই অবশ্যই ভর্তি হয়ে যাও। দেখো, মাসি পিসির মধ্যে গভীরভাবে গড়ে ওঠার কারণ কি? গভীর ভাব। মাসি পিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কি? অর্থ উপার্জন করে বলে, দুজনই বিধবা বলে, একসাথে ব্যবসা করে বলে, আলাদা দায়িত্ব কাঁধে পড়ার কারণে। দেখো, এই প্রথম তিনটাও কিন্তু সত্য, তারা একসাথে অর্থ উপার্জন করে, দুজনই বিধবা এবং একসাথে ব্যবসা করে, এই তিনটাই সত্য। কিন্তু আলাদির দায়িত্ব যখন তাদের ঘাড়ে পড়ে নাই, আলাদির দায়িত্ব যখন তাদের ঘাড়ে পড়ে নাই, এই তিনটা বিষয় তাদের আগেও ছিল, কিন্তু আগে অনেক বেশি কি হতো? ঝগড়া হতো। আগে কি হতো? অনেক বেশি ঝগড়া হতো। কিন্তু যখন আলাদির দায়িত্ব নতুন করে তাদের ঘাড়ে পড়ে, তখন তাদের এইসব ঝগড়া বিবাদ সব মীমাংসিত হয়ে যায়। তাদের ভিতরে নতুন একটা ভাব তৈরি হয়, কারণ তাদের জানে যে তাদের জন্য তাদের একজনের দায়িত্ব নিতে হবে। কার দায়িত্ব নিতে হবে? সেটা আলাদির দায়িত্ব নিতে হবে। বুঝতে পেরেছ? তারপরে দেখো, মাসি পিসি গল্পে আলাদির বাপ কি রোগে মারা যায়? আলাদির বাপ, এ দেখো, কে মারা যায়? আলাদির বাবা কি রোগে মারা যায়? কি রোগে মারা যায় বলতো? মারা যায় হচ্ছে কলেরা রোগে। কি রোগে? কলেরা রোগে। এই যে মানিক বন্দ্যোপাধ্যায় একটা মহামারীর কথা বলেছেন, মহামারীর একটা কথা বলেছেন। কি বলেছেন? মহামারীর কথা। এবং মহামারী কি? কলেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসতে পারে, মাসি পিসি গল্পে কোন মহামারী রোগের কথা বলা হয়েছে? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে কলেরা মহামারীর কথা বলা হয়েছে। এবং আলাদির বাবা তাহলে কোন রোগে মারা গিয়েছিল? কলেরা রোগে মারা গিয়েছে। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি, এবারে কি প্রকাশিত হয়েছে বলো তো দেখি? মানবিক জীবনযুদ্ধ। কি মানবিক জীবনযুদ্ধ? অস্তিত্বের সংগ্রাম? না, হবে না। বলিষ্ঠ প্রতিবাদ? হবে না। সশস্ত্র প্রতিরোধ? হবে না। উত্তর হবে কি? মানবিক জীবনযুদ্ধ। এখন দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু আগেও একটা এসেছে এবং এখনো একটা আসলো। এই প্রশ্নগুলো হচ্ছে খুবই কনফিউজিং। আমরা যখন এইচএসসি ছিলাম আমরাও কনফিউজ হয়ে যেতাম। এখন এগুলোর উপায় কি? এগুলো হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে তোমাদের। ভাইয়া, আমি যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো অনেক বেশি করো, পাশাপাশি টেস্ট পেপার যেগুলো আছে সব প্রশ্ন সলভ করে ফেলো, কারণ এই প্রশ্নগুলো বোঝা একটু কঠিন। আমরা যখন ছিলাম আমরাও কনফিউজ হয়ে যেতাম। তারপরে দেখো, মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? জ্ঞানমূলক প্রশ্ন। মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1908 সালে। কত সালে? 1908 সালে মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তারপর দেখো, মাসি পিসি গল্পে বজ্জাতক খুনে হোক জামাইতো বাক্যটিতে প্রকাশ পেয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় কত? বাক্যটিতে প্রকাশ একটু হবে না, একটু কভার হবে। হ্যাঁ, মাসি পিসি গল্পে বজ্জাতক খুনে হোক জামাইতো বাক্যটিতে প্রকাশ পেয়েছে কি? কুসংস্কার, জামাই প্রীতি, প্রথানুগত্য, জামাই ভীতি। উত্তর কি হবে? প্রথানুগত্য। বাঙালি সমাজে কি? জামাইকে অনেক বেশি আদর করা হয়। জামাই বলতে কি বোঝায়? মেয়ের স্বামী। কি? মেয়ের স্বামীকে বোঝানো হয়। জামাই বলতে কাকে বোঝানো হয়? মেয়ের স্বামীকে বোঝানো হয়। এবং এই মেয়ের স্বামীকে বোঝানো হয়, ঠিক আছে? এবং এই জামাই কি করে? জামাই করে কি? যখন শ্বশুর বাড়ি যায় তাকে অনেক বেশি আদর করা হয়, আদর যত্ন করা হয়, অনেক বেশি সম্মান দেওয়া হয়। সে জামাই মদখোর হোক, নেশাখোর হোক, রিক্সা চালক হোক, যাই হোক না কেন, তাকে অনেক বেশি আদর যত্ন করা হয়। এই জন্য এখানে বোঝানো হয়েছে। তাহলে দেখো, এই আদর যত্ন সবাই করে এবং এটা অনেক দিন ধরে চলে আসছে। তাহলে এটা কি একটা প্রথা না? প্রথার আনুগত্য না? এটাই বোঝানো হয়েছে। মাসি পিসি গল্পে বজ্জাতক খুনে হোক জামাইতো, এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে প্রথা অনুগত্য। তারপরে আসি, দুজনে মিলে কাজ করছে যেন একজন করছে। দুজনে মিলে কাজ করছে। কে কে করছে? দুজনে মিলে মাসি এবং পিসি।
কাজ কে কে করছে? মাসি এবং পিসি দুজন মিলে কাজ করছে এবং দেখে মনে হচ্ছে যেন একজন কাজ। উক্তি দিয়ে বোঝানো হয়েছে আত্মীয়তা, বোঝাপড়া, সখ্য, আন্তরিকতা। কি বোঝানো হয়েছে? বোঝাপড়াকে বোঝানো। বোঝাপড়া অর্থ কি? আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং আমরা বলি না আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং ভালো, আমাদের এক গ্রুপে দেন তাহলে আমরা ভালো কাজ করতে পারবো। হ্যাঁ আমরা বলি না, বা আমরা আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং ভালো এই জন্য আমরা বন্ধু। এই যে আন্ডারস্ট্যান্ডিং, ও কি করতে চাচ্ছে এবং আমি তার কথা বুঝতে পারছি না, এটাকে আমরা বলি আন্ডারস্ট্যান্ডিং অথবা বোঝাপড়া। এবং এখানে দুজনে মিলে কাজ করছে যেন একজন করছে, এটা কি জন্য হচ্ছে? শুধুমাত্র আন্ডারস্ট্যান্ডিং এর জন্যই হচ্ছে। যোগু আর সেই যোগু নেই বলতে যোগু চরিত্রের কি পরিবর্তন হয়েছে? কি পরিবর্তন হয়েছে বলতো? চারিত্রিক পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? চারিত্রিক পরিবর্তন। এই প্রশ্নটা অনেকবার এসেছে, এই জন্য অপারেটর সাহেবও 2 বার দিয়ে দিয়েছে। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমি যেগুলো স্টার মার্ক দিয়ে দিচ্ছি এগুলো অবশ্যই স্ক্রিনশট নিবা, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো, সবই তো নর্মাল হয়ে আসছে। সবই তো কি নর্মাল হয়ে আসছে। এ বাক্যে প্রকাশিত হয়েছে কি? এ বাক্যে প্রকাশিত হয়েছে কি? দেখো তো ব্যঙ্গ। এ বাক্যে কি প্রকাশিত হয়েছে? ব্যঙ্গ প্রকাশিত হয়েছে। তারপর দেখো, মাসিপিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত? মাসিপিসি গল্পে চায়ের দোকান কি? চায়ের দোকান কোথায় অবস্থিত? চায়ের দোকান গঞ্জের বাজারে না, খালের ধারে না, কাছারি বাড়িতে, অবস্থিত কোথায়? পুলের কাছে। এই দেখো, এই প্রশ্নগুলো যখন আসছে তখন কিন্তু তোমরা বুঝতে পারছো যে গল্পটা লাইন বাই লাইন না পড়লে, গল্পটা কি ভাইয়া? লাইন বাই লাইন না পড়লে, লাইন না পড়লে তুমি ভালো করতে পারবে না। এই লাইন বাই লাইন যদি তুমি না পড়ো গল্প, তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে না। এই জন্য তাহলে কোথায় অবস্থিত? মাসিপিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত? পুলের কাছে। কোথায় অবস্থিত? পুলের কাছে, ঠিক আছে? পুলের কাছে অবস্থিত। তারপর দেখো, মাসিপিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত? মাসিপিসি গল্পে চায়ের দোকান অবস্থিত কোথায়? মাসিপিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত? এটা তো পড়লামই। তারপর দেখো, মাসিপিসি গল্পের মধ্যে ঐকান্তিক ভাব থাকার কারণ কি? কি ভাব থাকার কারণ? ঐকান্তিক ভাব। মাসিপিসি গল্প ঐকান্তিক ভাব থাকার কারণ কি? তাদের চিন্তা ভাবনা এক, তাদের সম্ভাবনা একই প্রকৃতি, তাদের বয়স অবস্থা এক এবং তাদের চেহারা এক। তাহলে উত্তর কি হবে? তাদের বয়স। তো মাসিপিসির বয়স এবং অবস্থা। বয়স কি? বয়সটা তাদের সেম ছিল এবং অবস্থা কি? তারা দুইজনই হচ্ছে কি? বিধবা। তারা দুইজনে কি? বিধবা। তারা দুইজনে কি? তারা দুইজনই হচ্ছে বিধবা। হ্যাঁ, এবং দুইজনে বিধবা হওয়ার কারণে কি তাদের চিন্তাধারা এক এবং সবকিছু মিলে যায়। যখন দুইজনের অবস্থা সেম হয়, যেমন ধরো তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা, ঢাকা কলেজের একটা বন্ধুর সাথে তোমার ফ্রেন্ডশিপ ভালো হবে না, কিন্তু যখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলের সাথে তোমার সম্পর্ক ভালো হবে। একইভাবে তুমি যখন কলেজে পড়বা, তোমার প্রাইমারি স্কুলে একটা ছেলের সাথে সম্পর্ক ভালো হবে না, হবে কার সাথে? ওই কলেজে পড়া একটা ছেলের সাথে, অথবা তোমার এক বান্ধবী মেয়ের সাথে। হ্যাঁ, এটাই বোঝানো হয়েছে যে অবস্থা এক থাকতে হবে এবং হচ্ছে কি বয়স এবং অবস্থা এক থাকলে হচ্ছে তাদের ভিতরে সখ্যতা গড়ে ওঠে। এটা ঘটেছে কার ক্ষেত্রে? মাসিপিসির ক্ষেত্রে ঘটেছে। তারপরে দেখো, মাসিপিসি গল্পে বজ্রধর খুনে হোক জামাইতো বাকরিতে প্রকাশ পেয়েছে কি? এটা তো পড়াইয়েছি। তারপরে বজ্রধর খুনে হোক জামাইতো মাসিপিসি গল্পে পিসির এই উক্তির মধ্যে দিয়ে কি প্রকাশ পেয়েছে? দেখো তো, পিসির এই উক্তির মধ্যে দিয়ে কি প্রকাশ পেয়েছে? পিসির এই উক্তির মধ্যে প্রকাশ পেয়েছে কি? সামাজিকতা ও দায়িত্ববোধ। ওই যে একটু আগে বললাম যে সমাজে প্রচলন আছে জামাইকে অনেক আদর করতে হয়, এবং মাসিপিসি যে আলাদির মাসিপিসি অর্থাৎ কি যোগুর হচ্ছে শাশুড়িরা, তাই না? যোগুর শাশুড়ি বা হচ্ছে তারা হচ্ছে যোগুর মাসিপিসি। যোগুর মাসিপিসি, মাসিপিসি অথবা কি শাশুড়ি, অথবা কি শাশুড়ি আম্মা, ঠিক আছে? কারণ তাদের একটা দায়িত্ব আছে কি? জামাইয়ের অনেক বেশি সেবা যত্ন করা। তারা কি করছে? তারা ছাগল বিক্রি করে জামাইকে অনেক বেশি সেবা যত্ন করেছে, এবং কি আলাদিকে বলছে আবার ফিরে যেতে, এই যে দায়িত্ববোধ থেকে, ঠিক আছে? তারপরে দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তারপরে আসি, ওসব একরকম ছেড়ে দিয়েছে। এখানে ওসব বলতে কি বোঝানো হয়েছে? ওসব একরকম ছেড়ে দিয়েছে। ওসব বলতে কি বোঝানো হয়েছে? মারধর করা, গালবন্ধ করা, নেশা করা, মামলা মোকদ্দমা করা। উত্তর কি হবে? উত্তর হবে নেশা করা। উত্তর কি? নেশা করা। যোগ হচ্ছে একসময় অনেক বেশি নেশাগ্রস্ত ছিল। কি ছিল ভাইয়ারা? নেশাগ্রস্ত ছিল। কি ছিল? নেশাগ্রস্ত ছিল। এই নেশা হচ্ছে মানুষের জীবনকে কিন্তু ধ্বংস করে দেয়, ঠিক আছে? এখন যোগুর হয়ে যখন কৈলাস আসছে তাকে সুপারিশ করতে, তখন মাসিপিসিকে বোঝাচ্ছে ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু, এখন তোমরা হচ্ছে আলাদিকে তার ঘরে ফেরাতে পারো। অর্থাৎ কি নেশা করা ছেড়ে দিয়েছে। তারপরে কলেরায় আলহাজি পরিবার কতজন সদস্যকে হারিয়েছে? কলেজায় আলহাজি পরিবার কতজন সদস্যকে হারিয়েছে? অর্থাৎ কি কতজন মারা গিয়েছিল? কতজন মারা গিয়েছিল? মারা গিয়েছিল টোটাল 3 জন। তার বাবা মারা গিয়েছিল, তার মা মারা গিয়েছিল এবং তার একজন ভাই মারা গিয়েছিল। তারপর দেখো, মাসিপিসি কেন কাছারি বাড়ি যেতে রাজি হয়নি? যেতে ইচ্ছা করছিল না বলে, বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা, নির্যাতনের শিকার হওয়ার ভয়ে, আলাদিকে নিরাপত্তাজনিত কারণে। এই যে উত্তর হবে কোনটা? উত্তর হবে ঘ নম্বর। দেখো, মাসিপিসি যদি কাছারি বাড়িতে দুজনে যায়
তারা তো এক বাড়িতে থাকতো কয়জন? এক বাড়িতে থাকছে 3 জন। হ্যাঁ, মাসি, পিসি এবং আলাদি থাকতো। এখন ধরো এই দুইজন কাছারি বাড়ি চলে গেল, তাহলে বাসায় থাকছে শুধুমাত্র আলাদি। এখন আলাদির যে কোনো কেউ ক্ষতি করতে পারে, আলাদিকে তুলে নিয়ে যেতে পারে বা বাড়িতে আগুন দিয়ে দিতে পারে। এই যে আলাদির নিরাপত্তাজনিত কারণে কি কাছারি বাড়ি যেতে রাজি হয় নাই কে? মাসি পিসি কাছারি বাড়ি যেতে রাজি হয় নাই। বুঝতে পেরেছো সবাই? তারপর দেখো আলাদি ও বুড়ো রহমানের কন্যা, তারাই কি দুজনেই কি? তারা দুজনেই হচ্ছে নির্যাতিত হয়েছে। কার দ্বারা নির্যাতিত হচ্ছে? স্বামী দ্বারা নির্যাতিত হয়েছে। এবং মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে পুরুষতান্ত্রিক সমাজে নারী যে নির্যাতনের এই বিষয়টা ফুটিয়ে তুলেছে কোন গল্পের মাধ্যমে? মাসি পিসি গল্পের মাধ্যমে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে নারী নির্যাতনের প্রতিচ্ছবি অথবা পুরুষতান্ত্রিক সমাজে নারীকে যে নিষ্পেষিত করা হয় এইটি কোন গল্পে ফুটে উঠেছে? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে মাসি পিসি। সবাই বুঝতে পেরেছ? তারপরে দেখো, জেলে নয় গেলাম কৈলেশ, কিন্তু মেয়া যদি স্বামীর কাছে যেতে না চায় খুন হবার ভয়ে। উক্তিটি প্রকাশ পেয়েছে মাসি পিসির কি? সাহসিকতা ও বুদ্ধিমত্তা, আইন সচেতনতা ও বুদ্ধিমত্তা। দেখো উত্তর হবে কি? উত্তর হবে বাগ্য আড়ম্বর বলতে বোঝা হচ্ছে কথার বাহার বোঝায়। হ্যাঁ, কিন্তু এখানে তুমি দেখো সাহসিকতা, এক তো সাহসিকতা হবে, তাদের জেলে যাওয়ার একটা তাদের সাহস আছে, এবং কি বুদ্ধিমত্তা, কিন্তু মেয়ে যদি স্বামীর কাছে যেতে না চায় বা খুন হওয়ার ভয়, এই কথার মাধ্যমে প্রকাশ পেয়েছে কি? বুদ্ধিমত্তা। তাহলে উত্তর কি? উত্তর হবে খ নাম্বার। ঠিক আছে। মাসি পিসি কাঁথা কম্বল ভিজিয়ে রাখে কেন? কেন ভিজিয়ে রাখে? যুদ্ধের আয়োজন হিসেবে জমিদারের দেওয়া আগুন নেভাতে অনেকদিন অপরিচ্ছন্ন ছিল বলে পেয়ারাদের জাপটে ধরতে। এই দেখো, অনেকে আছে তোমাদের বন্ধু বান্ধব যারা কোনো পড়াশোনা করে না, এই করে না সেই করে না, তারা দেখবে যে কাঁথা কম্বল ভিজিয়ে রাখছে। আমরা কাঁথা কম্বল কেন ভিজিয়ে রাখি? পরিষ্কার করার জন্য। তারা বলবে এটাই হবে, মাসি পিসি কাপড় চোপড় পরিষ্কার করার জন্যই এই যে এটা দিছে, এই কাপড় চোপড় ভিজিয়ে রাখছে। কিন্তু উত্তরটা হবে কি? উত্তরটা হবে যুদ্ধের প্রস্তুতি হিসেবে। কি হিসেবে? যুদ্ধের আয়োজন হিসেবে। কারণ কি? তাদের একটা ধারণা ছিল কানাই চৌকিদারের লোকজন এসে মাসি পিসির বাড়িতে আগুন দেবে, এবং আগুন দেয়াটা এবং আগুন নেভানোটাকে মাসি পিসি তাদের নিজেদের ভিতরে কি হিসেবে ধরেছে? যুদ্ধ হিসেবে ধরেছে। এবং এই যুদ্ধের পরিস্থিতি হিসেবে তারা কি করতে চায়? এই যে কাঁথা কম্বল ভিজিয়ে রেখেছে। বুঝতে পেরেছো? তোমরা কি সবাই বুঝতে পেরেছো? এটা দেখো, মাসি পিসি গল্পটি নিচের কোন গ্রন্থে সংকলিত হয়েছে? মাসি পিসি গল্প কোন গ্রন্থে সংকলিত হয়েছে? পরিস্থিতি গ্রন্থে সংকলিত হয়েছে। উত্তরটা জ্ঞানমূলক। হ্যাঁ, এটা জ্ঞানমূলক এবং অনেক বেশি ইম্পর্টেন্ট। মাসি পিসি গল্পটি নিচের কোন গ্রন্থে সংকলিত হয়েছে? উত্তর কি হবে? পরিস্থিতি গ্রন্থে। তারপর দেখো, দারোগাবাবু বসে আছেন বাবুর সাথে। মাসি পিসি গল্পে এই বাক্যে প্রকাশ পেয়েছে কি? দেখো তো এই বাক্যে কি প্রকাশ পেয়েছে? বাবুর সাথে দারোগাবাবুর সুসম্পর্ক। হ্যাঁ। দারোগাবাবুর হুকুম পালন করতে হবে। হ্যাঁ, হবে। দারোগাবাবু মাসি পিসির বিচার করতে এসেছেন। বিচার। এই তিনটাই হবে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ডি নাম্বার। উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে ডি নাম্বার। বুঝতে পেরেছো? উত্তর কি হবে? ডি নাম্বার হবে। তারপরে মাসি পিসি গল্পে মাসি ও পিসির এক দেহ এক মন হয়ে যাওয়ার কারণ কি? মাসি পিসি গল্পে এক দেহ এক মন হয়ে যাওয়ার কারণ কি? দেখো তো, দুজনেই বিধবা, আলাদিকে দেখাশোনা, নিজেদের বেঁচে থাকার সংগ্রাম। উত্তর তিনটাই হবে। উত্তর কি? এটা কি বুঝতে পেরেছো তোমরা? দেখো, দুজনেই বিধবা, কারণ তাদের অবস্থা এক। দুজনেই বিধবা অর্থাৎ কি? অবস্থা এক। তারপরে দেখো, আলাদিকে দেখাশোনা, এটা হচ্ছে তাদের উপর একটা নতুন দায়িত্ব। তারপরে দেখো, তারপরে গিয়েছে নিজের বেঁচে থাকার সংগ্রাম। তাদের বেঁচে থাকার জন্য অর্থনৈতিক সংগ্রাম করতে হয়, এক্ষেত্রে তারা হচ্ছে এক। তাহলে এই তিনটাই উত্তর হবে। সবাই বুঝতে পেরেছো নাকি আমার কথা? তারপরে আসি, দেখো সব থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা শর্ট কোশ্চেন আমি নিয়ে আসছি তোমাদের জন্য। এই শর্ট কোশ্চেন গুলো ভুলেও স্কিপ করা যাবে না ভাই। পরীক্ষায় দিতে গেলে এগুলো তোমরা দেখে যাবা। ছেলের মুখ দেখে পাষাণ মন নরম হয়, উক্তিটি কার? ছেলের মুখ দেখে পাষাণ মন নরম হয়, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? পিসির। এই কথাটা কে বলেছিল? আলহাদিকে বলেছিল কে? পিসি বলেছিল। কেন বলেছিল? আলহাদি যখন প্রেগনেন্ট হয় তখন বলে যে এখন যোগুর কাছে ফিরে যাওয়া যেতে পারে। কারণ কি? অনেক মানুষ আছে যাদের হচ্ছে পাষাণ, মানে শক্ত হৃদয় নরম হয় কি? সন্তানের মুখ দেখে অথবা সন্তান দেখে। ঠিক আছে। তারপর দেখো, শালতি অর্থ কি? শালতি, এটা কোথা থেকে প্রশ্নটা এসেছে? হচ্ছে তোমার শব্দার্থ থেকে। শালতি হলো শাল কাঠ নির্মিত বা তাল কাঠের সরু ডোঙা বা নৌকা। শালতি হলো কি ভাইয়া?
শাল কাঠ নির্মিত, শাল কাঠ বা তাল কাঠের সরু নৌকা। কি নৌকা? সরু ডোঙা বা নৌকা। তারপরে আসি, দেখো মাসিপিসি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকায়। পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। এবং কত বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল? এই দুইটা প্রশ্নই অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি। আমি যে কটা পড়াচ্ছি প্রশ্ন কম কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো স্কিপ করা কিন্তু যাবে না। তারপর দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম বা পিতৃ প্রদত্ত নাম, যদি তোমার প্রশ্ন আসে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম অথবা পিতৃ প্রদত্ত নাম, পিতৃ প্রদত্ত নাম, তাহলে কি হবে? উত্তর হবে হচ্ছে প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। উত্তর কি হবে? প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখো মাসিপিসির গলার আওয়াজ কেমন? মাসিপিসির গলার আওয়াজ হচ্ছে একটু মোটা। মাসিপিসির গলার আওয়াজ কেমন? একটু মোটা। একটু মোটা, কেমন? একটু মোটা। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বোর্ডে এসেছে। মাসিপিসির গলার আওয়াজ কেমন? একটু মোটা। তারপরে দেখো এখানে দুটো অনুধাবন প্রশ্ন দিয়েছি আমি। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসিপিসি, উক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে অর্থাৎ কি? কানাই চৌকিদার। কি? কানাই চৌকিদার। কি? কানাই চৌকিদার। কানাই চৌকিদার। কানাই চৌকিদার। কানাই মাসিপিসি ভেবেছিল এই কানাই চৌকিদার কি করবে? আগুন দিবে। কি দিবে ভাইয়া? আগুন দিবে, ঠিক আছে। এই আগুন দিবে। কোথায় আগুন দিবে? মাসিপিসির ঘরে আগুন দিবে। কোথায় আগুন দিবে? মাসিপিসির ঘরে আগুন দিবে। এই পরিস্থিতিতে তারা এটাকে যুদ্ধ ভেবেছিল। কে যুদ্ধ ভেবেছিল? মাসিপিসি। এবং তারা প্রস্তুতি নিয়েছে। কি প্রস্তুতি বা আয়োজন করেছে? কি দেখো তো, যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসিপিসি। তারা দুর্বৃত্তদের আক্রমণ মোকাবেলায় মাসিপিসির প্রস্তুতির কথা বলেছে। দুর্বৃত্তকে কানাই চৌকিদার এবং তার সাঙ্গপাঙ্গ, ঠিক আছে। মাসিপিসি গল্পে স্বামী নির্যাতনের শিকার হয়ে আলাদি ঠাঁই হয় মাসিপিসির কাছে। লালসা উন্মত্ত যোদ্ধা দারোগা বাবুর কুনজর পড়ে আলাদির উপর, তাই তারা গুন্ডা বদমাশের পাঠিয়ে মাসিপিসির কাছ থেকে আলাদিকে ছিনিয়ে নিতে চায়। মাসিপিসি তাদের প্রতিরোধ করে, পুনরায় আক্রমণের ভয়ে কাঁথা কম্বল চুবিয়ে রাখে এবং হাঁড়ি পাতিলে জল ভরে রাখে, যাতে তারা রাতের অন্ধকারে ঘরে আগুন দিলে তা নিভাতে পারে। বটি আর দাও রাখে হাতের কাছেই। এভাবে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসিপিসি। বুঝতে পেরেছো আমার কথা? যে তার বাড়িতে আক্রমণ করতে পারে কারা? জমিদারের লোকজন, কানাই চৌকিদার, ঠিক আছে। এখন এটা মোকাবেলার জন্যই তারা বিভিন্ন পরিস্থিতি নেয়। তারা কলসে পানি ভরে রাখে, কম্বল ভিজিয়ে রাখে, হাতের কাছে দা বটি রেখে দেয়, যাতে তারা হচ্ছে আক্রমণ মোকাবেলা করতে পারে। এবং এটাকেই মাসিপিসির যুদ্ধের আয়োজন বলে ধারণা করা হয়েছে। তারপরে দেখো লাস্ট প্রশ্ন, বুড়ো রহমান ছল চোখে তাকায় আহ্লাদের দিকে, কেন? বুঝিয়ে লেখো। দেখো বুড়ো রহমান ছল চোখে তাকায় কেন? তার একটি মেয়ে ছিল, ঠিক আছে। আহ্লাদের দিকে তাকায়। উক্তিটির মাধ্যমে বলা হয়েছে যে বুড়ো রহমান ছল চোখে আহ্লাদের দিকে তাকায় তার মরে যাওয়া মেয়ের কথা হবে। তার কে? মরে যাওয়া মেয়ের কথা মনে পড়ায়। কারণ কি? আহ্লাদের বয়স এবং তার মেয়ের বয়স প্রায় কাছাকাছি ছিল এবং তার মেয়ে হচ্ছে মারা গিয়েছে। কার মেয়ে? বুড়ো রহমানের মেয়ে। মাসিপিসি গল্পে বুড়ো রহমানের মেয়ে আহ্লাদের চেয়ে বয়সে ছোট এবং রোগাটে ছিল। অবুঝ ছোট মেয়েটি শ্বশুরবাড়ির অত্যাচারের ভয়ে সেখানে যাইতে চেত না। কেন যাইতে চেত না? শ্বশুরবাড়ির অত্যাচারের ভয়ে কান্নাকাটি করতো। তবু মেয়ের ভালোর কথা ভেবে বুড়ো রহমান তাকে জোর করে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিলে মেয়েটি সেখানে মানসিক যন্ত্রণায় মারা যায়। মাসিপিসি গল্পে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আলাদি ও শ্বশুরবাড়ি থেকে মাসিপিসির কাছে চলে আসে। তাই আলাদিকে দেখে বুড়ো রহমান নিজের মেয়ের কথা মনে পড়ে এবং সে ছল চোখে আলাদির দিকে তাকায়। এখন দেখো তো এখানে কি আলাদি রহমান কেন কষ্ট পাচ্ছে? এই জন্য যে আমার মেয়েটাকে যদি আমি জোর করে শ্বশুরবাড়িতে না পাঠাতাম, আমিও যদি আলাদির মতো তাকে আমার কাছে রাখতাম, তাহলে হয়তো মেয়েটা মারা যেত না। এই সব ভাবনা ভাবেই বুড়ো রহমানের চোখ ছলছল করে ওঠে। এই হচ্ছে আজকের আমাদের ক্লাসের মূল আলোচনা। তোমরা যারা এইচএসসি 27 আছো, কি এইচএসসি 27 যারা আছো, ঠিক আছে, এইচএসসি 27 যারা আছো, তোমরা দ্রুত হচ্ছে পেইড যে কোর্স চলছে এখানে ভর্তি হয়ে যেতে পারো। এবং এইচএসসি 27 যারা আছো, ইবিআই যে কোর্সটা আছে এখানে তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। এখানে অলরেডি এনরোলমেন্ট আমাদের শুরু হয়ে গেছে, এটা তো তোমাকে ডিটেলসে বললাম। এবং এইচএসসি 26 যারা আছো তোমরা দ্রুত হচ্ছে আমাদের প্রি অ্যাডমিশন এবং অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে যাও। যাদের হচ্ছে টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে চাও, ওখানে পড়াশোনা করতে চাও, ভাইদের মতো ক্লাস নিতে চাও, তারা অবশ্যই তোমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে, যাতে তোমরা বোর্ডে টপ নচ একটা রেজাল্ট করতে পারো, পাশাপাশি হচ্ছে অ্যাডমিশনের জন্য অনেক ভালো একটা প্রিপারেশন নিতে পারো। ততক্ষণে অনেক ভালো করে পড়াশোনা করো, ভাইয়ের জন্য দোয়া করো। দেখা হচ্ছে সামনে একটি ক্লাসে। আসসালামু আলাইকুম।